দর্শক, আমরা কি কখনো ভেবে দেখেছি বাংলাদেশ, ভারত, পাকিস্তান কিংবা আশেপাশের দেশগুলোতে কোনো নবী রাসূল না আসলেও আমাদের পূর্বপুরুষরা কিভাবে মুসলমান কিংবা ইসলাম ধর্মাবলম্বী হলেন, কিভাবে আজ আমরা মুসলিম পরিবারের একজন? এটির এক কথায় উত্তর বলা যেতে পারে যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব দেশগুলো থেকে বাংলাদেশ সহ এই অঞ্চলে যেই সব শ্রদ্ধাভাজন অলিয়া উলিয়ারা এসেছিলেন তাদের কারণে। ইসলাম প্রচারের উদ্দেশ্যে যারা নিজ মাতৃভূমি, স্বজন কিংবা প্রিয়জন ত্যাগ করে ছড়িয়ে পড়েছিলেন দেশে দেশে, তো যথাযথ শ্রদ্ধা, সম্মান কিংবা ভালোবাসার সাথে আমরা কি দর্শক মনে রেখেছি এই ত্যাগী মানুষগুলোর কথা? আজ আমরা গিয়েছিলাম চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আনোয়ারা রুস্তমহাট বটতলিতে, যেখানে রয়েছে ১২ আউলিয়াদের মধ্যে অন্যতম হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহের দরগা, এবং এখানে কিন্তু রয়েছে ওনার কবর, পাশাপাশি রয়েছে ওনার ৩ নাতি সহ মেয়ে এবং মেয়ে জামাতার কবর। তো দর্শক, এই অঞ্চলে ইসলামের ইতিহাসে যার স্থান রয়েছে শীর্ষে, যিনি সবকিছু ত্যাগ করে এসেছিলেন আমাদের মেহমান এবং ইসলামের প্রচারের উদ্দেশ্যে, চলুন ঘুরে আসি বিখ্যাত শ্রদ্ধাভাজন এই মানুষটির আঙ্গিনা থেকে। দর্শক, একটা সময় চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা যাওয়ার অপশন ছিল দুইটি। হয় আপনাকে কর্ণফুলী শাহ আমানত সেতু পার হয়ে নদীর ওপার পৌঁছে আনোয়ারাগামী গাড়ি ধরতে হবে, নতুবা নৌকা বা সাম্পানে চেপে আপনাকে কর্ণফুলী নদী পার হয়ে আনোয়ারাগামী গাড়িতে উঠতে হবে। আপনি আনোয়ারা চৌমনি পৌঁছালে সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশায় চেপে অনায়াসে হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহের আঙ্গিনায় পৌঁছাতে পারবেন। তবে বর্তমানে যেহেতু কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেল হয়েছে, তাই আমরা চট্টগ্রাম শহর থেকে টানেল ধরে রওনা দিলাম আনোয়ারার উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্য দর্শক আপনাকে মনে করিয়ে দেবে অসম্ভব রূপসী আমাদের এই প্রিয় মাতৃভূমির কথা। হালকা বৃষ্টি উপেক্ষা করে প্রায় ১ ঘন্টার ড্রাইভিংয়ে আমরা পৌঁছালাম আনোয়ারা রুস্তমহাট। যদিও রাস্তা এখানে বেশ ট্রাফিক, এবং সামান্য কিছু পরে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রত্যাশিত গন্তব্য সেই বটতলী। দর্শক, শ্রদ্ধাভাজন সুফি সাধক ১২ আউলিয়াদের অন্যতম একজন হযরত বদর আউলিয়ার ভাগিনা, বাংলাদেশ সহ এ অঞ্চলে ইসলামের দাওয়াতকারীদের অন্যতম একজন, যারা ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছেন, তো হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহের আঙ্গিনা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আসুন এক নজরে আমরা এই আঙ্গিনাটি একবার ঘুরে দেখি। শুরুতে অজুখানার পরে আমরা দেখতে পেলাম এখানকার প্রতিদিনের কার্যক্রমের অফিস, এরপরে রয়েছে আসলে এখানে আগতদের জন্য বিশ্রাম কক্ষ, আর রয়েছে মহিলাদের জন্য আলাদা অজুখানার ব্যবস্থা। আর এই অজুখানার পরে আসলে আমরা দেখতে পেলাম আপনার সুবিশাল রান্নাঘর। তো এই রান্নাঘরটি যথেষ্ট বড়, বোঝাই যাচ্ছে যে একসঙ্গে অনেক মানুষের রান্নার জন্য আপনার এটি তৈরি করা হয়েছে। যদিও এখন এই মুহূর্তে আমরা নির্মাণ সংক্রান্ত কাজ দেখতে পেলাম। তো এই রান্নাঘর থেকে বের হয়ে আমরা বাম পাশে দেখতে পেলাম আপনার ডাইনিং রুম, অর্থাৎ যেটিকে এখানকার ভাষায় ভান্ডারখানা বলা হয়ে থাকে, যেটি আলাদা কক্ষ খাবার পরিবেশনের জন্য। আর এই ভান্ডারখানার পরে রয়েছে এখানকার মোতোয়াল্লির যে আপনার কার্যালয় সেটি। আর এই মোতোয়াল্লির কার্যালয়ের পরে অর্থাৎ এই চত্বরের একেবারে শেষ দিকে ডান পাশে রয়েছে আপনার এতিম ও হেফজখানা। আপনার
তো যদিও আমরা এটি এখন বন্ধ দেখতে পেলাম। দর্শক, এই এতিম ও হেফজখানার পরে আপনি ডান দিকে শুরুতেই পাবেন মহিলাদের জন্য আলাদা জিয়ারতের কক্ষ। এছাড়া এই চত্বরের মধ্যে আপনার দৃষ্টিনন্দন দুইটি আলাদা গাছ আমরা দেখতে পেলাম। তো দর্শক, নড়ে চড়ে বসুন, আমরা প্রবেশ করতে যাচ্ছি আমাদের আজকের অন্যতম প্রত্যাশিত গন্তব্যে, হযরত শাহ মুহসিন আউলিয়ার রহমতুল্লাহের মূল দরগা বা কবরস্থানে, যেখানে আপনি একসাথে সর্বমোট 6টি কবর দেখতে পাবেন। প্রথমটিতে রয়েছেন এ অঞ্চলের শীর্ষস্থানীয় অলিদের একজন, যিনি আরব দেশ থেকে সমুদ্র পথে বিখ্যাত সেই কালো পাথরে পাড়ি দিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে এসেছিলেন, হযরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ। এছাড়া অন্য 5টি কবরস্থানে যথাক্রমে রয়েছেন ওনার স্নেহভাজন মেয়ে শ্রদ্ধেয় জনাবা নূর জাহান, যিনি ওনার খোঁজে পরবর্তীতে বাংলাদেশে এসেছিলেন। আর রয়েছেন জনাবা নূর জাহানের হাজবেন্ড শ্রদ্ধাভাজন জনাব শাহ সিকান্দার এবং ওনাদের 3 পুত্র, জনাব মনসুর, জনাব কুতুব এবং আপনার সর্বশেষে রয়েছেন জনাব ইব্রাহিম। দর্শক, যেহেতু প্রায় 500 বছর পূর্বে সুদূর আরব দেশ থেকে একটি কালো পাথরে পাড়ি দিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে হযরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ এই অঞ্চলে এসেছিলেন, তাই আমরা কালো পাথরটির খোঁজ করলাম। আর যদিও এই বিশেষ ও বিখ্যাত পাথরটি একটি কাঁচ দ্বারা আবদ্ধ করে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়, তবে দরগা কর্তৃপক্ষ আমাদের অনুরোধে সেটি কিছু সময়ের জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে উন্মোচন করে। দর্শক, এটি হলো সেই বিখ্যাত কালো পাথর। এখানে আরবি অথবা হিব্রুতে কিছু লেখা আমরা খোদাই করা অবস্থায় দেখতে পেলাম। তো কর্তৃপক্ষকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে আসলে কি লেখা আছে। উত্তরে ওনারা বলেছিলেন এখানে আসলে কি লেখা আছে এটি চেষ্টা করেও এক্সাক্ট তথ্য বা বক্তব্য বের করা সম্ভব হয়নি। আজকের এক্সপেডিশন শেষ করার পূর্বে এখানকার যিনি খাদেম জনাব এস এম ইয়াহিয়া করিম টিপুকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, যিনি আমাদেরকে সার্বিক বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এছাড়া তথ্য দিয়ে সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ আরাফাত এবং জনাব আমিনুল হক কাশেম। দর্শক, শিপ বা জাহাজের ক্যাপ্টেন যদি ভুল করে তাহলে আমাদের যেমন ক্যাপ্টেনকে বাদ দিয়ে শিপ বা জাহাজকে দোষ দেওয়া উচিত হবে না, ঠিক তেমনি কিছু মানুষের ভুলে যেন আমরা এই সুপার কোয়ালিটির মানুষদেরকে ভুলে না যাই, যাদের মাধ্যমে আজ আমরা পরিচিত এবং যাদের মাধ্যমে আজ আমাদের শেকড় এতটা বিস্তৃত। কতটা কষ্ট কিংবা ত্যাগ ওনারা স্বীকার করেছেন আমাদের জন্য, তা হয়তো আমাদের পক্ষে উদ্ভাবন করা সম্ভব নয়। তো ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা কিংবা সম্মান প্রদর্শন যেন কোনো অংশে ঘাটতি না থাকে। তো দর্শক, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।